কলকাতার ৮ নম্বর ওয়ার্ডে আজ ছিল বঙ্গধ্বনি কর্মসূচি। সেখানে আজকে উপস্থিত ছিলেন শ্রীমতী ডক্টর শশী পাঁজা। আর এই কর্মসূচির পরে উনি সারাদিন বাংলার মুখোমুখি হলেন। কি বললেন আসুন আপনাদেরকে সেটাই মুখোমুখি হচ্ছি শ্রীমতী ডক্টর শশী পাঁজার সঙ্গে। মাধ্যমে ওয়ার্ড কোঅর্ডিনেটরস এর মাধ্যমে এই ব্লকের প্রেসিডেন্সি আশিস কর সহ যুব সভাপতি শান মিত্র সহ আমার প্রিয় সাথীগণদের নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সদস্যদের নিয়ে অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। এবং সেটা হচ্ছে যে আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছেন 10 বছরের উন্নয়নের খতিয়ান মানুষের হাতে তুলে দিয়েছে। পশ্চিমবাংলায় সর্বত্র হয়েছে, পশ্চিমবাংলায় সর্বত্রই উন্নয়নটা হয়েছে, কিন্তু এই উন্নয়নটাকে কিছু মানুষ রাজনৈতিক কারণে থামাচাপা দিতে চায়, আড়াল করতে চায়। এই উন্নয়ন যখন মুখ্যমন্ত্রী করলেন তখন কোনো রাজনীতি তিনি দেখেন, যার জন্য যে দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্প করছে, প্রতিটি ওয়ার্ডে হচ্ছে, পশ্চিমবাংলায় প্রতিটি ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হচ্ছে, সেটা কিন্তু দুয়ারে দুয়ারে সরকার সকল মানুষকেই দেখছে। এখানেও কিন্তু বাদ বিচার নেই, ফলে ডেভেলপমেন্ট ফর অল। এবং এই দুটি কথা নিয়ে কিন্তু মানুষেরকে যে এই রিপোর্ট কার্ডই কিছু সত্য কথা বলে, এটাই বাস্তব। এই কাজটা হয়েছে, এটা আলাদাভাবে বলতে হয় না, কারণ দরজায় দরজায় আমি কিন্তু মেয়েরা বেরিয়ে এসে বললো, দিদি আমি আন্টি আমরা কন্যাশ্রী হয়েছি, কেউ পরিবারে বলেছে আন্টি আমরা মেয়ের সাহায্য পেয়েছে, তার মা বাবা বলছে আমার মেয়ের বিয়ের সময় সাহায্য পেয়েছে, রেশন কার্ড পেয়েছে, রেশন পাচ্ছে। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে। সুতরাং যারা মনে করছেন যে পশ্চিমবাংলাকে সুরক্ষিত করবেন, তারা জানেনই না যে কাজটা ইতিমধ্যে দরজায় দরজায় পরিবারের পাশে দাঁড়িয়ে উপকার হচ্ছে। এবং শুধু তাই নয়, এই সময় স্বাস্থ্যসাথী একটা কার্ড হয়েছে, দুয়ারে দুয়ারে সরকারের যত লাইনটা পড়ছে ততই যারা বিরোধিতা করছে তাদের উত্তাপটা বাড়ছে। কিছু করার মানুষের উপকারের জায়গা, যেখানে মানুষ ভালো থাকবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের পাশে থাকবে। তিনি কিন্তু ভোটের চিন্তা ভাবনা কিংবা অঙ্ক কষে করছেন না, তিনি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য তো করছেন না, সকলেরই জন্য। এই অনুভবটা কিন্তু মানুষ করেছে। আর যারা বিরোধিতা করছেন বিরোধিতা করার জন্য, তারা কিন্তু এই ডেভেলপমেন্টকে অন্য একটা ব্যাখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা আজকে পজিটিভ কথা নিয়ে 10 বছরের উন্নয়নের কথা এবং দুয়ারে দুয়ারে সরকারের সকল এই যে ক্যাম্প, যেমন এই 8 নম্বর ওয়ার্ডে কিন্তু ক্যাম্প হয়ে গেছে, পরের ক্যাম্প জানুয়ারি মাসের 4 তারিখে আছে, তারপরে জানুয়ারি মাসে আরেকটি ক্যাম্প হবে 19 তারিখে। সুতরাং 4 জানুয়ারি এবং 19 জানুয়ারি ক্যাম্প সম্বন্ধেও বলছি, এবং যা সমস্ত পরিষেবা পাওয়া যায় এখানে সেই সমস্ত কথা হচ্ছে। আর পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের পাশে দাঁড়ানোর এই অনুভূতিটা কিন্তু অবশ্যই আমার। কলকাতার 8 নম্বর ওয়ার্ড থেকে কৌস্তব সাহার রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।